ইসরায়েলের আয়রন ডোম কিনবে না আমেরিকা। আমেরিকার এই সিদ্ধান্তে আয়রন ডোমের কার্যকারিতা বড় ধরনের বিতর্কের মুখে পড়ল। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক গাজা সংঘাতে আয়রন ডোমের ব্যর্থতার কারণেই আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলের কাছে থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা না কেনার এই সিদ্ধান্ত নিয়েছে মূলত মার্কিন সামরিক বাহিনী। চলতি গ্রীষ্মে ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষার পর এই সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়া এবং ভূপাতিত করার লক্ষ্যেই আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে ইসরায়েল। সামরিক বিষয়ক আমেরিকান ওয়েবসাইট ডিফেন্সের এক রিপোর্টে জানিয়েছে, মার্কিন ডাইনেক্স কোম্পানির নির্মিত এন্ডিউরিং শিল্ড সিস্টেম এবং আয়রন ডোম সিস্টেম পরীক্ষা করার পর আমেরিকা এন্ডিউরিং শিল্ড সিস্টেম বেছে নিয়েছে। নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ড মিসাইল রেঞ্জে চলতি গ্রীষ্মে এই পরীক্ষা চালানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আয়রন ডোমের নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েল ডিফেন্স সিস্টেম জেরুজালেম পোস্টকে বলেছে, তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না। ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আমেরিকার সামরিক বাহিনীর অস্বীকৃতি ইসরায়েলের জন্য মারাত্মক বিপর্যয়। এর প্রতিটি লঞ্চার সিস্টেমে 20টি করে মিসাইল থাকে, যার রেঞ্জ 70 থেকে 250 কিলোমিটার। আয়রন ডোম খুবই ব্যয়বহুল মিসাইল সিস্টেম। আয়রন ডোমের প্রতিটি ব্যাটারির দাম 50 মিলিয়ন বলা হয়, যদিও প্রকৃত মূল্য 60 থেকে 70 মিলিয়ন ডলার। এক ব্যাটারিতে 3টি লঞ্চার সিস্টেম থাকে, প্রতি লঞ্চারে 20টি মিসাইল থাকে। আয়রন ডোমের মিসাইলের নাম তামির। এক একটি ইন্টারসেপ্টর তামির মিসাইলের দাম $40,000 বলা হলেও এগুলোর বর্তমান দাম $70,000। বলে রাখা ভালো, হামাসের প্রতিটি $800 রকেটের বিপরীতে ইসরায়েলকে কমপক্ষে 2টি তামির মিসাইল নিক্ষেপ করতে হয়। মানে প্রতিটি 66,000 টাকার রকেট আটকাতে ইসরায়েল 11,06,00,000 টাকা খরচ হয়। এটি 2011 সালে সার্ভিসে আসে। 2012 সালে আয়রন ডোম প্রায় 400 রকেট ইন্টারসেপ্ট করে। 2012 সাল থেকে 2014 সাল পর্যন্ত আয়রন ডোম প্রায় 1200 হামাসের রকেট ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়। কিন্তু সাম্প্রতিক সংঘাতে 90% মতো রকেট ঠেকাতে সক্ষম হয় আয়রন ডোম, অর্থাৎ কয়েকশো রকেট ঠেকাতে ব্যর্থ হয় আয়রন ডোম। ফলে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসব বিষয় হয়তো আমেরিকাকে এগুলো কেনা থেকে বিরত রেখেছে। প্রিয় দর্শক, আমেরিকার আয়রন ডোম না কেনার কারণ কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।